না এক যুবক আল্লাহর রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই, আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে। আপনি যদি বাবাকে একটু বলে দিতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো। তো যে ডাকতে আসছে তো বলছে আল্লাহর রসুল তোমাকে ডাকে। বলছে এই অবেলা? বলছে তা তো বলতে পারবো না। বলছে আল্লাহর রসুলের কাছে কে আছে? বলছে কাউকে তো দেখি নাই, কিন্তু তোমার ছেলে বসা ছিল। তো বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা। ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন, মনে মনে। না জিহ্বা হেলতে ছিল না ঠোঁট নড়তে ছিল। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বইলা দিয়া গেছে যে আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে। আল্লাহ বলছে সালাম দিবে, জবাব দিয়া কবিতা গুলা শুনা নিতে। তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও। তো সাহাবী রসুল বলতেছিল মান আখবারাক, আপনাকে কে খবর দিল? আমি তো জিহ্বাও হেলাই নাই, ঠোঁটও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম। আল্লাহ রসুল বলতেছিল নাব্বাআনিয়াল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে জানায়া দিছেন, আল্লাহ আমাকে জানায়া দিছেন। তো যখন কবিতা পড়তেছিল আল্লাহর রসুল তো আব্বাকে দেখেন নাই। পেটে আসতে দেরি, আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই। বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল। বাপ দেখাও তো একটা বিষয়, বাপকে দেখেন নাই বিদায় ভিতরে একটা শূন্যতা ছিল। তো বৃদ্ধ কবিতা পড়তেছিল আর আল্লাহ রসুল চোখের পানি জড়াইতেছিলেন। কবিতা অনেক লম্বা, আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে। বৃদ্ধ বলতেছিল মনে বড় আশা ছিল, একা আছি, দুইজন কবে হব? হয়ে গেলাম দুইজন। তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে। আল্লাহ কোলো ভরা দিল যেদিন তুমি আসলে। তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই, এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। সত্য এটাই, কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচে থাকে, সন্তানের জন্য বেঁচে থাকে। বলে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম, আমরা বুড়া হইতেছিলাম, তুমি জওয়ান হইতেছিলা, আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল। একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা, কামাইতে শুরু করলাম, আমি বুড়া হইলাম। তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে। তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে। আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার দ্বারা বলতেছিল কুম ওঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার মাল তোমার বাপের, বাপের বিরুদ্ধে অভিযোগ। তো আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন? আজকে যদিও আমরা ভাবি না, চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, কেন প্রয়োজন? সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, এটা কিন্তু আল্লাহর তৈরি, আল্লাহ তৈরি করছেন। কে তৈরি করছেন? এটা কার তৈরি করা? এটাও তো একটা মেশিন, মানব নামের মেশিন, ঠিক না? না মেশিন না? মেশিন তো। এটা যতগুলা কাজ একসাথে করতে পারে, দুনিয়ার কোনো মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না, ঠিক না? এটাও তো মেশিন, এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন। একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার, সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতিনীতি থাকতে পারে, তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতিনীতি নাই?
ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে? মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয়, ঠিক না? আপনি স্বীকার না করতে পারেন, কিন্তু আমার কথা লেখা রাখেন, আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া। আমি কোরআন দিব আপনাকে, সাদা কাগজে শুধু সিগনেচার দিই না, সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছি, ফিঙ্গার। নাইলে কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি রব নই? আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে, আপনি আমাদের রব। আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি, সত্য এটাই, সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরে ভুলছি তো শুধু আল্লাহকে ভুলছি, আর কাউকে ভুলি নাই। আপনি যুবকের দিকে তাকান আর বৃদ্ধের দিকে তাকান, নারীর দিকে তাকান আর পুরুষের দিকে তাকান, শিক্ষিতর দিকে তাকান আর অশিক্ষিতর দিকে তাকান, গরিবের দিকে তাকান আর ধনীর দিকে তাকান, উচ্চ সোসাইটিওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটিওয়ালাদেরকে দেখেন। সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট, সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে। সবকিছু পাওয়ার পরে, সত্য তো? হ্যাঁ, যদি প্রমাণ চান আমি দিতে পারি, প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি। বলেন ডেলি অক্সিজেন নেন কার? কে অক্সিজেন দেয় আমাদেরকে? হ্যাঁ মানেন? হ্যাঁ, আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢোকার পরে যে উন্নত বিশ্বের কোন লোককে যদি এই এলাকায় ছেড়ে দেওয়া হয়, বা ঢাকা শহরের গণবসতি এলাকাগুলাতে ছেড়ে দেওয়া হয়, বা পুরান ঢাকার কোনো গলিতে ঢুকাইয়া দেওয়া হয়, ও মনে হয় বাহির হয়ে ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি করে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ, আপনার গলিতে অক্সিজেন কে ঢুকায়? হ্যাঁ, কাটটা নেই, প্রতিদিন কার অক্সিজেন কতটুকু নেই জানি? হ্যাঁ, পার হেড 550 লিটার নেই। মাছ যদি 30 দিনে হয়, তাহলে আর আপনি আর আমি 16,500 লিটার পার মান্থ নেই অক্সিজেন। বলেন এখানে আমরা যেই কজন বসা আছি, ডেলি কতবার মন খুইলা আল্লাহ বলি? আল্লাহ, কতবার মন খুইলা আল্লাহ বলি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন, তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি, মালিক 24 ঘন্টা তোমার অক্সিজেন নেই, 1 টাকা বিলও তুমি নাও না। অথচ আমরা 2020-এ দেখছি, এখনো মিডিয়ায় থাকতে পারে, ঢাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর 84,000 টাকা বিল বানাইছে, আর আমরা 24 ঘন্টা অক্সিজেন নেই। তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না। আমার মন চাইলো তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাকি। 3 দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই, 3 দিন চলতেছে ঘরের অবস্থা, শুধু পানি আছে আর কিচ্ছু নেই। 4র্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে। কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন, ওই দিনও কিচ্ছু মিলে নাই, ওই দিনও কিচ্ছু মিলে নাই। কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো, কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠায় দেখতেছেন আসতেছে, কিন্তু চেহারাটা মলিন, হাত দুইটা খালি। নাম পরে বলবো আমি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর আওয়াজ, পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী। বুঝছেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিছেন আলী। তো চোখে চোখ পড়ছে, তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু মিলে নাই। তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব না, পাবো তো সবর করব।
দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী এটা জানো, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। একটু ভাবেন না, একটু ভাবেন না। তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন ঘরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল। চতুর্থ দিনের ক্ষুধার্ত। এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রাসূল জিহ্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী বলতেছি আমি। কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ, স্ত্রী মলম দিতেছেন, সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙ্গা পড়বে, দিলে আরো ব্যথা পাবে। তো প্রথম সান্ত্বনা দিছে, আলী পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে। আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক। স্বামী যখন ঘরে ঢুকতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, আমার আগমনে খুশিতে নাচতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, তো আমি কাঁধে হাত রাইখা দোয়া দিতেছিলাম, রহিমাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করো। বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী? আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে। যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী, আমরা কতটুকু সুখী। আমি কিন্তু অনেকগুলা জিনিস দেখায় বুঝাইতে চাইতেছি। এজন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা, এই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন। এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমি কয়েকটা উদাহরণ দিলাম, হাজারও দেওয়া যাবে। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আমার জান্নাতের বন্ধুকে? তা আল্লাহ বলে কসাই। মুসা আলাইহিস সালাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার, কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো, কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে। তো মুসা আলাইহিস সালাম যায় দেখছেন, পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি, যে কসাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে, তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে। আবার যখন ফিরা যায়, মার মতো সত্তাকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। বাবার মতো ব্যক্তিত্বকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। ঘরের থেকে বাহির করে, নিজে তো খাটে থাকে, কিন্তু বাবা মাকে গাড়ির গ্যারেজের ভিতরে থাকতে বাধ্য করে। আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে, আমি দেখাইতে পারি, আমার কাছে রিপোর্ট আছে, এটা আমরাও জানি। মানুষ যখন দিন না বোঝে তখনই কিন্তু ভাই ভাইয়ের বিরুদ্ধে। আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি। আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে 7 টুকরা করে। সত্য তো? কারণটা কি? সে দিন বোঝে নাই, দিনের প্রয়োজনীয়তা মনে করে না, যে দিন আমার জন্য কেন, কেন দিলেন আল্লাহ আমার জন্য দিন। তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে, এগুলা দেখতে হইতেছে এই জন্য যে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে। সিভিল কেস কিন্তু সমস্ত আপনজন আপনজনের বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম, আপনজনের বিরুদ্ধেই সিভিল কেস, জায়গা জমিন কেস সবচেয়ে বেশি। আপনি 80% কেন 90% পাবেন।